হ্যাঁ এখন বল। ঠিক আছে, প্র্যাকটিস হইতেছে, প্র্যাকটিস ভালো করে করতে হবে। তো আজকে আমরা একটা করবো, ক্যালেন্ডার ডিজাইন করবো। ঠিক আছে, একটা ক্যালেন্ডার ডিজাইন করবো। ক্যালেন্ডার কীভাবে ডিজাইন করবো, ক্যালেন্ডার ডিজাইন। কীভাবে একটা ক্যালেন্ডার ডিজাইন, সবগুলো তো আগে শেষ করতে হবে, তারপরে আমরা লোকতে যাবো। এগুলোর বেসিকগুলো, বেসিক জিনিসগুলো তো জানতে হবে, তাই না? অনেক সময় রাখ, আর এগুলো বিস্তারিত জানলে পরবর্তীতে বেসিক জিনিসটাকে জেনে নিই প্রতিটা বিষয়েরই। হ্যাঁ, ঠিক আছে। একটা ক্যালেন্ডার ডিজাইন করার জন্য যে কোনো সাইজের করা যায় অনেক সময়, আবার যদি বিভিন্ন সাইজের, আবার তারপরও যে একটা কিছু সাইজ আছে, যেমন যদি একটা বড় ক্যালেন্ডার হয় সেক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে। ঠিক আছে, তো আমরা সাইজটা এভাবে দিতে পারি, যেমন 18x23। ঠিক আছে, বা আবার কিছু আছে ছোটো হয়, অনেক রকম, যে যদি কাজ করলে আপনাকে কি ক্লায়েন্টে বলে দিবে আমরা সাইজটা হবে এরকম। ঠিক আছে, তো আমরা আজকে একটা ওয়ান পিসের একটা করবো, মানে একটা পিসটাতে একটা মাস থাকবে শুধু, এরকম একটা করবো। ঠিক আছে, শুধু এটা করার জন্য আমরা একটা পেজ নিব, যেটা হচ্ছে 18x23। ঠিক আছে, এটা একটা ফাইল নিই, নিউ। ঠিক আছে, নিউ ফাইল নিয়ে এখানে গিয়ে আমরা এখানে কি ইঞ্চিতে দেবো সব কিছু, তাই না? তো ইঞ্চিতে এখানে 18 দিলাম, 18 এখানে দেবো 23। দেওয়ার পর রেজুলেশন তো থাকবে 300, যেহেতু এটা আমাদের কি প্রিন্ট হবে, সেক্ষেত্রে ক্যালেন্ডার প্রিন্টই হয়, তাই না? এখানে আমি ক্রিয়েট দিলাম, ওকে। এখানে আমাদের রেজুলেশন দেওয়া আছে 300, অবশ্যই অটোমেটিকভাবে হাই রেজুলেশন 300। ক্রিয়েট ডকুমেন্ট। ঠিক আছে, এরকম একটা কি নিলাম, আর্টবোর্ড নিলাম। ঠিক আছে, আর্টবোর্ডটা এখানে আমরা একটা নেই কি রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলারতে যে কোনো জায়গায় এখানে ক্লিক করবো, করার পরে এখানে কত সাইজ দেবো, কত মূল সাইজটা হচ্ছে কত আমাদের 18, তাই না? 18x23। স্যার এটা কি ক্যালেন্ডারে কি মূল সাইজ 18x23 সব সময়? এটা তো যে কোনো সাইজ হইতে পারে, এটা আপনার তো সাইজ সব ক্যালেন্ডার কি একই রকম হয়? সাইজ যে কোনো সাইজে দিতে পারবেন, সেটা অন্য হিসেব। আমি দিতেছি এরকম একটা, বুঝলেন? ক্লায়েন্ট বলেই দিবে কাজ করলে যে আপনার সাইজটা এরকম হবে। ঠিক আছে, ক্লায়েন্ট বলেই দিবে যে আমার সাইজটা এরকম হবে, কিছু ছোট হবে, কিছু বড় হবে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো এরকম এটাকে আমি কি মিডিলে করে দিলাম। এখন আমার এই সাইজটা কি, ডিজাইনটা কি সম্পূর্ণ এরকম করব, না কিছু একটা মার্জিন দেবো, কি এটাকে সেফটি মার্জিন দেবো চতুর্দিকে। এক কথা টোটাল হবে আমাদের ডিজাইনটা হবে কত, 18 দেওয়া আছে না, 17 হবে। 17x22, 17x22, মানে 1 ইঞ্চি করে কি হবে, মার্জিন হবে চতুর্দিকে, কমে আসবে, মার্জিন হবে। এটা মার্জিন দেবো। তবে ডিজাইন একটা করলে এটা কি মার্জিন থাকে না, সেফটি মার্জিন, মানে এর ভিতরে ডিজাইনটা হবে, আর চতুর্দিকে একটা কি বাদ থাকবে। যদি লিখতে যান খাতার লিখলে কি চতুর্দিকে একটু বাদ দিতে হয় না, মার্জিন দেই না, যেটা কি জিনিসটা দেখতে ভালো লাগে। চতুর্দিকে একটু কি আমাদের এটা চতুর্দিকেই থাকবে। আমরা খাতা লিখলে একদিকে দেই, আর একদিকে দেই না, তাই এটা থাকবে কি চতুর্দিকে সমানভাবে। এটা করার জন্য 1 ইঞ্চি করবো মার্জিন। এটাকে সিলেক্ট করলাম, করার পরে কি অবজেক্টে যাব। ঠিক আছে, অবজেক্টে গিয়ে এখানে কি কোথায় যাবো বলেন, অবজেক্ট থেকে কি করবেন স্যার? সেফটি মার্জিন দিতে এটা মনে নাই কেন, এগুলো তো পাথ দিতে হয়, পাথে যাইতে, পাথ থেকে অফসেট পাথ থেকে অফসেট পাথে গিয়ে এখানে আমরা মাইনাস দিব, -1 ইঞ্চি দেবো, -1। যেহেতু 1 ইঞ্চি সেহেতু 1 দিলে হবে, 1.00 না দিলেও হবে, শুধু 1 দিলেও হবে। আর ইঞ্চি তো 1 ইঞ্চি। ঠিক আছে, যদি 1 ইঞ্চির কম দিতাম তাহলে সেক্ষেত্রে আমি মাইনাস দিয়ে, যদি হাফ ইঞ্চি দিতাম তাহলে মাইনাস দিয়ে 0.05 দেবো, তাহলে হয়ে যেত এরকম। প্রিভিউটা আমি এখানে দেখতে -0.5 দিলে 0.5 দিলে হয়ে যাবে, 0 না দিলেও হবে এখানে, 50 না দিলেও 50 দিলেও একই, 50 দিলেও হবে একই। ঠিক আছে, 5-এর কাজ 50-এর কাজ 5-এ করতেছে। ঠিক আছে, যদি যেখানে 50 দিয়ে দিই, তারপরে কিন্তু এইটাই কাজ করবে একই, 5 নিতেছে অটোমেটিক হয়ে যায়। আমরা এটা চাচ্ছি যে কি 1 ইঞ্চি দেবো, সেক্ষেত্রে আমি 1 দিলাম, দিয়ে প্রিভিউটা দিই এইরকম, দেওয়ার পর ওকে দিলাম, কি ওকে দেওয়ার পরে এটা কি মাউসের রাইট বাটন, কোনো আর ক্লিক করবো না, ক্লিক করা ছাড়াই মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক লক করে দিব, মেক গাইড, তারপর আগে গাইড তো করতে হবে, আগে গাইডটা আনার পরে লক করে দিতে, লক
আমার এখানে লক, পেজটা লক করাই আছে অবশ্য। লক করাই আছে স্যার। হ্যাঁ, লক না থাকলে লক করে দিবেন। মেকের মাউসের রাইট বাটনে ক্লিক করলে কি হবে, এই আনলক গাইড। মেক লক। এখন যদি গাইডটা দেখেন তো Lock এটা guide। সরানো যায়, তো আমি তো সরাইলে তো হবে না। এটা গাইডটা দেওয়ার মানে কি, যে আমাদের এই ডিজাইন যেন ডিজাইন করার সময় এটা ডিস্টার্ব না দেয়। এটা আছে কি সেফটি সরে না মার্জিন, যায়। এটা মার্জিনটার নাম কি সেফটি মার্জিন, মানে হ্যাঁ এইটার Safety ভিতরে এই margin। ঘরটার ভিতরেই কি হবে, আমার ডিজাইনটা এর বাইরে যাবে না। ওকে, এটা আমি লক করে দেবো, মাউসের রাইট বাটনে ক্লিক করে রাখো। আর পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এইটা, হ্যাঁ, এটাকে আমি একটা আমার এই বরাবর একটা কি রেক্টেঙ্গেল নিলাম, এরকম একটা রেক্টেঙ্গেল দিলাম, ঠিক আছে, এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলটা চাইলে আরো এরকম নিলে হবে। নেওয়ার পর এটাকে একটা কালারটা সম্পূর্ণটাই নেব না। না, এখানে একটা ইমেজ দিব, এই জায়গাতে একটা ও ইমেজ দিব। আচ্ছা আচ্ছা। ইমেজ দিতে তো সম্পূর্ণ লাগবে না, নিচে তো একটা তারিখ image- থাকবে আমি না। এরকম ইমেজটা নিলাম, তাইলে আমি অন্য হ্যাঁ। যে কোনো একটা ইমেজ আনতে পারতাম। ঠিক আছে, এই ইমেজটা এখানে নিয়ে আসলাম, এসে আর নিচে যেটা আছে এটা আমি লক করে দিই, নিচেরটা আমি লক করে দিই। নিচেরটা একটা কালার দিয়ে দেবো, পরে দেবো, এটা লক করা থাক। হ্যাঁ, এখানে একটা যে ইমেজ ওটাও আছে না, কি? এই ইমেজটা আমি হ্যাঁ। এই ইমেজটাকে আমি কপি করে নিই, অথবা এখানে নিচে থাক। কিন্তু এই ইমেজটা সবসময় কি, যে ইমেজটাকে এটা আমার কি, এই ইমেজটাকে এটার সাথে কি কি করে দেবো, মার্জ করে দেবো। মার্জ কেমন মার্জ বুঝছেন, নিচের ইমেজটা উপরে নিয়ে আসি। মার্জ আছে এইরকম, যেমন এইখানে একটা জিনিস দেখাই, মার্জ আছে এরকম যে এই জায়গাটাতে যে হতে পারে গোল, হতে পারে স্কোয়ার, যে কোনো সাইজের, মনে করেন এরকম, যেইটা এরকম একটা, এই ঘরটার ভিতরে আমি কি করব, এই যে এই কি শেপটা আছে না, এটা এই শেপটার ভিতরে জি। ইমেজটা ঢুকাবো। সেক্ষেত্রে এটা ইমেজটা তো বড়, আমি চাই যে এইটুক জায়গায় হবে আমার এরকম মনে করেন, আর বাইরের অংশটুকু দেখা যাবে না। সেক্ষেত্রে কি করব, এই যেই জায়গাটুকুর ভিতরে কি করতেছি, এই শেপটা থেকে শেপটার ভিতরে আমাদেরকে ইমেজটা থাকবে, আর বাকি শেপটার বাইরে যেই জায়গাটুকু এটা কি করবে, এটা দেখা যাবে না। ঠিক আছে, এটাকে কি মার্জ করে দিতে হয়, এটাকে বলে মার্জ করে দেওয়া। ঠিক আছে, তা যেই মার্জ করবে যেইটুকু জায়গা, এই জায়গাটা মনে করেন, এই জায়গাটা উপরে, ওই উপরে থাকতে হবে ইমেজটা যদি প্রথমে উপরে থাকে সেটা নিচে দিবেন। নিচে দেওয়ার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে উপরে উঠিয়ে নিলেন, অথবা এইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ টু অ্যারেঞ্জ। ব্যাক দিলে একবার সবার নিচে যায়, অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড মানে কি একবার নিচে যাবে। এবার দিলে একবার একটা যদি থাকে একবার যাবে, দুইটা থাকলে দুইবার যাবে এরকম। তো এখন আমার তো উপরে আছে এটা, ঠিক আছে, তাই দুইটাকে সিলেক্ট করবো। দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্জ, বাস। এই যে এটা ইমেজটা এর ভিতরে ঢুকে গেছে। এই ইমেজের যে ছবিটাতে বাইরের অংশটুকু আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, জি। ওকে, এটাকে মার্জ করে দেওয়া বলে। এটা মানে আগে, মানে এইটা কাজ কি মোট, মানে এইটা আগে ইমেজের উপর নিয়ে আসবো, নিয়ে এসে একটা শেপ আর্ট করব। যেই শেপটা Shape art যতটুকু, করার হ্যাঁ, পরে? ওটাকে ইমেজের উপরে রাখবো। এখন যেই ইমেজকেই করবো, মূল ইমেজ যত বড় ইমেজটাকে আমরা কি একটা ছোট জিনিসের ভিতরে ঢুকাতে চাচ্ছি, যেই জিনিসের ভিতরে ঢুকাবো, যেই সাইজটা হবে, ওই সাইজটা সবার উপরে থাকবে, ওইটা উপরে থাকবে। ইমেজটা বড় ইমেজটা নিচে থাকবে, আর ছোট যেইটা সেটা থাকবে কোথায়, উপরে। সাইজটা যেই হ্যাঁ। সাইজে করব ওইটা উপরে উপরে থাকতে হবে, আর ইমেজটা থাকবে ওইটার নিচে। নিচে। ওই যেইটা করতেছে, যেইটাকে ছোট করতেছে, যেই সাইজটাকে, ওই সাইজটার নিচে থাকবে, ওই শেপটার নিচে থাকবে বড় ওইটা- ইমেজটা। তারপরে দুইটাকে সিলেক্ট হ্যাঁ। করার পরে রাইট বাটন আবার এটাকে করি, যেমন এটা আমার এই ইমেজটা যখন মনে করি আমার এরকম বড় মনে করেন উপরেরটা, আমি তো নিচের ইমেজটা দিব। ওই নিচের ইমেজটা কি বড় না, আমি এই জায়গাটুকু তো হবে, সেক্ষেত্রে আমি এটা উপরে রাখলাম। এটাকে এখানে দুইটাকে সিলেক্ট করলাম, পরে মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন করে মেক ক্লিপিং মার্জ। মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, ওকে। এটা বুঝতে একটা আরেকটা জিনিস, এটাকে আমি এখন পরে করা, এটাকে আমি একটা সিলেক্ট করলাম উপরে, সিলেক্ট করার পরে মাউসের কন্ট্রোল এডিটে গেলাম, এডিট থেকে কপি করে নিলাম, একটা কপির দরকার আছে, পরে দেখতেছি কি জন্য। দুইটাকে সিলেক্ট করলাম, এখন আমি ক্লিপিং মার্ক করে দিলাম। যেটাকে কপি করে নিয়েছিলাম না, ওইটাকে এখানে পেস্ট করে দেবো, কোথায়, সেম জায়গাতে। তাহলে করার জন্য কি করতে হবে, কন্ট্রোল থেকে, কিবোর্ড থেকে আমরা করতে পারি Control V। শর্টকাট কি কন্ট্রোল Control F। এফ, অথবা এডিট থেকে পেস্ট ইন পেস্ট ইন ফ্রন্ট। ওকে, আমি কিবোর্ড থেকে দিতে কন্ট্রোল এফ,
এটা আসছে, তো এটা একটা যে কোনো একটা কালার দেই। আমি এটা কি করব, এইটা ওকে এই কালার ওকে দেবো কোথায়, এখানে স্টকে নিলাম, স্টকটা একটু বাড়িয়ে দেবো। দেখেন স্টকটা এখানে আমি দেখি 10 করে দিই, কেমন দেখেন। দেওয়ার পরে স্টকটা এখানে ইনসার্ট করে দিব, ভিতরের দিকে থাক, ঠিক আছে। এই স্টকটাকে একটা কালার দিয়ে দেই, যে কোনো একটা এরকম একটা কালার, যে কোনো কালার দিতে পারি, ঠিক আছে। এটা কালার দিলে ভালো দেখাবে, এটা দেই। দেওয়ার পর এটাকে আমি একটা ইফেক্ট দিব, ঠিক আছে। এই নিচের ইমেজটাকে ইফেক্ট দিব, ইমেজটা সিলেক্ট করার পরে এই যে ইফেক্টে যাব, ইফেক্ট নিচের ইমেজটা সিলেক্ট করলাম, ইফেক্ট থেকে স্টাইলিশ গ্রোভ শ্যাডো, ঠিক আছে। এখানে প্রিভিউটা দিয়ে দেখি কেমন দেখায়। এইখান থেকে এগুলোকে বাড়ানো কমানো যায়, ঠিক আছে। এই যেটা অফসেট, এখান থেকে আমি এটাকে বাড়াইতে পারি, ব্লোডটা কমাইতে পারি, ঠিক আছে। এইখানে দিয়ে দেখি একটু ব্লোডটা 0 করে দিই। ব্লার জিলো দিয়ে দেখিছে ভাবে। এটাতে মনে হয় অনেক সময় নাই স্যার। ওই ইমেজটার জন্য, এটা এটা বড় না, এটা ছবিটা তো বড়, এই জন্য নিচে একটা গ্রেডিয়েন্ট দিতে পারতাম, ঠিক আছে। এটা ইমেজটা তো এটা তো বড় না অনেক, 18/22, 23, ঠিক আছে। চাইলে এরকম দিতে পারি, অথবা চাইলে আমি এখানে কোনো কিছু না দিতে পারি, ঠিক আছে, এইভাবে রাখতে পারি। স্যার এখানে একটা প্রশ্ন আছে আমার। বলেন। স্যার আমরা যে একটা যে কপি করে নিয়ে আসলাম, ওইটা কি করলাম, ওই কপি করাটা? এই তো কপিটা এখানে পেস্ট করে দিলাম, এটা স্টক দিলাম, এই দেখেন মানে ওর উপরেই? হ্যাঁ, ওর উপরে একটা স্টক দিলে একটু জিনিসটা ভালো দেখাবে। মানে স্যার আমরা যে কপি করলাম, কপি করার পরে পেস্ট করলাম, পেস্ট করে সেম কালারটা আসলো না যে? সেম কালারটা আছে তো, এখনো তো আছে। এই যে আবার পেস্ট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দেখেন, এই তো এই কালারটা ছিল না, এই কালার দিছি আমরা। এই কালার ছিল আগে, তো আগের প্রথমে এই কালারটাই ছিল, ঠিক আছে। কালার যেটা ওইটাই থাকবে, কালার যেটা ওইটাই আমি থাকবে। আমি আমি বলতেছি যে স্যার আপনি ইমেজটাকে কপি করেননি? না, ইমেজটা কপি করি না আমি, একটা ওই উপরে যেটা রাখছিলাম না, এই যে এইটা ও রেক্ট্যাঙ্গেলটা, রেক্ট্যাঙ্গেলটা, রেক্ট্যাঙ্গেলটা এটা কপি করছি। কি জন্য করলাম, ওইটাকে একটা স্টক দেওয়ার জন্য, ওই সেম জায়গাতে স্টক দেওয়ার জন্য। হ্যাঁ, সেম সাইজটাই। আমি চাইছিলাম যে আবার নতুন করে নিতে গেলে একটু 19-20 হইতে পারে, সাইজ দিয়ে দিলে তো সমস্যা হবে না। এমনি একটা সাইজ আছে, শেপ আছে, ওই শেপটা আমার সাইজ দেওয়া নেই কোনো, আমি জানি না কত সাইজ, সেজন্য আমি কি নিলাম, কপি করে নিলাম। অথবা সময় বাঁচানোর জন্য আমি কি কপি করে রাখলাম, যাতে পেস্ট করে দিলে আবার ওই সেম জিনিসটাই পাইতেছি, এই জন্য তো, ঠিক আছে না। এখন যদি আবারও আমার যদি অনেক সময় সেম জিনিস একটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি কপি করে নিব, রাখবো, বুঝেন নি? জি স্যার, এটা আপনি পিছনের দিকে শ্যাডো করে দিলেন কিভাবে? বললাম ওই যে effect এ ইমেজটাকে গিয়ে। সিলেক্ট করতে হবে, ইমেজটাকে সিলেক্ট করতে হবে, মানে ইফেক্ট দিয়ে? ইফেক্ট দিয়ে যাবে। ইমেজটাকে সিলেক্ট করার পরে এখানে ইফেক্টে যাবে, কোথায় ইফেক্ট থেকে Effect-এ যাওয়ার পরে স্টাইলিশ ড্রপ শ্যাডো, স্টাইলিশ ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো গেলে এখান থেকে এটাকে বাড়াতে বা কমাতে পারবেন, ব্লোডটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। এটা দিয়ে ওকে দিয়ে দিবেন, শ্যাডো দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে প্রিভিউটা অন করে দিতে হবে, হ্যাঁ, শ্যাডো দেওয়ার জন্য। নিচে একটা কি, যেমন মনে করেন যে এটা একটু উঁচু দেখা যাচ্ছে, তাই না, হ্যাঁ এরকম থাক। আপাতত এরকমই থাকে, এখন এটা অত ডিজাইন করতেছি না, আগে আমাদের মূল ডিজাইনটা করি। এখন এটা এই নিচের এই অংশটাতে আমি একটা গ্রাডিয়েন্ট দিতে পারি, অথবা এরকমই থাকলো, সমস্যা নেই। এটাকে সবগুলোকে আমি এরকম থাকলো, নিচের এটাকে আমি একটু লক করে দিলাম, নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে দিলাম। দেওয়ার পরে আমার এটা কতটুকু সাইজ, ঠিক আছে। আমি এখানে আরেকটা জিনিস ব্যাকগ্রাউন্ড কোনটা স্যার? আমি আরেকটা জিনিস দিই, নিচে আরেকটা জিনিস দিই, আমরা নিচে আরেকটা জিনিস দেবো। এইখানে সাইজ মিলেনি স্যার, রেক্ট্যাঙ্গুলার সাইজটা। আমি চাইলে এইভাবে দিতে পারি, এইভাবে বরাবর, অথবা এটা ফুলটা দিতে পারি, ঠিক আছে, এইভাবেও দিতে পারি। দিয়ে আমি চাইলে এইখানে এটা একটা গ্রাডিয়েন্ট করে দিতে পারি, এখানে
স্যার এখানে আই ড্রপারটা কাজ করে না, আমি সেদিন ট্রাই করছি, আই ড্রপারটা কাজ করে না কেন স্যার? আজ আইড্রোবার কাজ করবে না কেন? আইড্রোবার তো কি হয়েছে? আইড্রোবার কোনো সমস্যা আছে? আইড্রোবার তো কাজ করবে, করবে না কেন? অবশ্যই করবে। স্যার গার্ডিয়ান দেওয়ার সময় কাজ হয় না, আমি দেখছি। শিপ ধরে দিতে হবে। কাজ হবে না কেন? ওই যে বলছি তো, শিপ ধরে দিতে হবে। শিপ না দিলে তো কাজ করবে না, ও এটা তো বলে দিয়েছি না? তো শিপ না দিলে তো কাজ করবে না। এখানে যদি আমি এখন গার্ডিয়ান দিই, দেখেন গার্ডিয়ান দেওয়ার সময় এখানে কি করব, এই বক্সের ভিতরে একটা ক্লিক, ঠিক আছে? ক্লিক করার পর কি কি নিব? আইড্রোপার নেওয়ার পরে শিপ এমনিতেই দিলে হবে না, হবে? এখন কি করতে হবে? এমনিতে দেওয়ার জন্য না। শিপ ধরে দিতে হবে। শিপ শিপ ধরে কালারটার উপর ক্লিক করে আসছে। আগের বার এমনি যদি নর্মাল যদি এখানে ক্লিক করে, নর্মাল যদি এখানে একটা আইডের উপর ক্লিক করি, দেখেন তো আসেনি, আসছে? গেছে তো? কেন কেন কি করতে হবে? এখানে শিপ ধরে এই কালারটা দিতে হবে। ওকে, কি করতে হবে? শিপ ধরে, এটা মনে রাখিয়েন, বুঝতে পারছি। শিপ ধরে নিতে হবে। শিপ না ধরলে হবে না। এখানে স্টক কিভাবে নিচ্ছেন? স্টকটা ওইভাবে নিয়েছি, কপি করে নিলাম, ওইটা ওটাকে কপি করে নিয়ে পেস্ট করে দিয়েছি। তাহলে স্টক নাও দিতে পারি, ও স্টক নাও দিতে পারি, সমস্যা নেই। এই যে এটাকে এইভাবে আবার দেয়, এটাকে ডিলিট করে দিই, মানে এটাকে কপি করে নিলাম এটাকে, আর এটা থাকলে থাক, এরকম সমস্যা না। আর একটা এইভাবে দিতে পারি যে এইখানে এইটাতে আমি করবো কি, এইরকম করব, এটাকে এই মাঝখানের অংশটুকুতে এই কালার দিব, এইটা কি এইটা, আর এই সাইডে দিব সাদা, এই সাইডেও দিব সাদা, অথবা দুই সাইডে এখানে এরকম করে দিব। এটাকে সিলেক্ট করি আগে, দেখেন এটাকে সিলেক্ট করার পরে এখানে দিলাম, দেওয়ার পরে এই সাইডে দিব এখানে 0%, 0। এই সাইডে ক্লিক করার পরে এখানে দিব 0। এটি স্টকে আসছে এরকম, ঠিক আছে? যাতে এমন ভাবে Opacity আসে, কমাই দিলেন? বুঝছেন? মানে দুই সাইড থেকে মিলে গেছে কালারটা, বুঝেন নাই? জি স্যার। জি। মানে এটা কি করলাম, মানে এই সাইডে গিয়ে সাদার সাথে মিলে গেছে, এই সাইডে গিয়ে সাদার সাথে, মাঝখানে একটু কালার আছে, কিন্তু আগে এই কালারটা থেকে আরো হালকা দিয়ে দিতে পারি। দেখুন একটু আরো হালকা দিই তো, একবারে এরকম কালার দেব, দেখি যাতে জাস্ট একটু কি, একটু যেন বোঝা যায় যে এইখানে একটু আলাদা। ওকে, এরকম এইটা দেন, দিবেন না? এটা দিলে দেওয়া যাবে একটা, যদি দিতে পারি, না দিলে নাহলে এরকমই থাক। তাহলে এখানে আমি স্টক একটা দেন একটা। স্টক দিলে দেওয়া যাবে। এখন এখান থেকে এটা নিয়ে যাই, লোগোটা আনি দিই এখানে, মিডিলে দিই, ওকে। আপাতত এরকম থাক, সমস্যা নেই, পরে দেখা যাবে। এখন আমি চাচ্ছি এখানে একটা মাত্র কি দিব, একটা মাত্র আরেকটা জিনিস দিই এখানে, যেখানে এইটাকে লক করে দিই, অথবা এই গ্রাডিয়েন্ট এখানে দিয়েছিলাম না, এখানে এই গ্রাডিয়েন্ট স্যার লক করার কি স্যার, মানে শর্টকাট কি? লক কিভাবে করে মনে নাই? লক করে Ctrl+2, Ctrl+Shift+2 ও। দিলে কি হয়, আনলক হয়ে যায়। আনলক, আর Ctrl+2 দিলে শুধু লক হবে। বুঝতে পারছি।
আছে, এরকম একটা গ্রেডিয়েন্ট দিয়েছি ঠিক এরকম। চাইলে এইখানে আর একটু যদি দেওয়া যাবে, এখানে লাল করে দেই এক সাইডে, দেখুন এটা থাক। চলে স্যার। এখন এটা স্যার lock। এখানে কি ওয়াটার মার্ক করা যায়? সব করা যাবে, যেখানে চাই যাবে সব কিছু করা নিচে যাবে। একটা ওয়াটার মার্ক দেখা দেন তো, ওয়াটার এখানে আমরা মার্ক দিয়ে দিই পরে, এটা দেখেন এখানে আমরা একটা লেখা লিখি আগে, জানুয়ারি 2021, ঠিক আছে। এটার কালার দিব একটু বড় করে নিই। এটার ওকে, শুনবে। এখন এখানে আমরা একটা কি এখন ক্যালেন্ডারটা করবো, ঠিক আছে। দেখেন এখন এখানে টাইপ টুলটা নেব, কি টাইপ টুল নিয়ে এটা একটু বড় করে দিই। আমি টাইপ টুলটা নিয়ে যতটুকু জায়গাতে আমি কি ক্যালেন্ডারটা করবো, আমি এই দুই সাইড বরাবর করবো। তো দেখেন এইখান থেকে ধরে এই পর্যায়ে দিলাম, ওকে। মানে দুই দিকের কি সেফটি মার্জিনটা আছে না, দুই সেফটি মার্জিন বরাবর দিলাম, আর নিচে যতটুকু জায়গা আমার দরকার ততটুকু নিলাম, এরকম দিলাম। না লেখাটা আমি ডিলিট করে দিই, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, অর্থাৎ ডিলিট দেওয়ার পর এটাকে সিলেক্ট থাকবে এরকমই। থাকার পরে দেখবেন টাইপে যাবেন, কোথায় এরকম সিলেক্ট থাকা অবস্থা টাইপে যাবেন। টাইপে গিয়ে এইখানে কোথায় যাইবেন যে এরিয়া টাইপ অপশন, কি এরিয়া টাইপ অপশন, টাইপ টুলতে টাইপ কি মেনু বারের টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এখানে যাবেন। এরিয়া টাইপ অফ, এখানে যাওয়ার পরে এখানে একটা অপশন আসবে, ঠিক আছে। এখানে আর দেখেন এখানে আছে র নাম্বার। তো র নাম্বার হবে আমাদের ডেট হবে কয়টা, বার হবে কটা, 7টা না, বার 7টা। এটা আছে তো র হচ্ছে 6টা দিলে হবে। আর কলাম হবে এখানে 7টা, ঠিক আছে। এইখানে আর এই প্রথমে এখানে দেবো 6টা, কোথাও কটা দেবো 6টা, 6। আর এখানে দেবো এটা কলাম কটা হবে, এখানে আবার এটা আরবি হয়ে গেছে, এটাকে এখানে হবে কত, র হবে কটা 6টা। এরপরে এখানে ট্যাব দিলে কিন্তু ওইটাতে যায়, এইটাতে পরে যাবে নাম্বার অফ কলাম, ঠিক আছে। কলাম হবে কটা 7টা। দেওয়ার পরে এখন দেখেন প্রিভিউটা অন করে দেই। এখানে প্রিভিউটা কেমন দেখায়, এই যে এরকম এই ঘর হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। ক্যালেন্ডারে ঘর থাকে না, এরকম হয়ে গেছে। এই মাঝখানে এটা কি স্পেস, মাঝখানে এটা কি একটা ঘর থেকে আরেকটা ঘরে কি স্পেস থাকে না, এই স্পেস। তা আমি চাইলে এখানে স্পেসটা কম বেশি করতে পারি। আবার এই সাইডে দেখেন এই মাঝখানে কিন্তু স্পেস আছে, এই দুই সাইডে কিন্তু স্পেস নাই, উপরে চতুর্পাশে, ঠিক আছে। তো আমি চাইছি যে এই স্পেস এইখানে মাঝখানে স্পেসটা আরেকটু কমাবো। কত দেবো এখানে, এই স্ট্যান্ডার্ড মার্ক 25 দেওয়া আছে, তো আমি দিচ্ছি এখানে 7 দেবো, 17 দেবো, 17 দিলাম, ঠিক আছে। এইটা তো 17 দিই, এইটা তো 17 দাও। এরপরে দেখেন এই সাইডের কিন্তু নাই, চতুর্দিকে আছে, বাট এই দুই সাইডে কিন্তু চতুর্থ সাইডে কিন্তু নাই, উপরেও নাই নিচেও নেই, একটু কি স্পেস এই গাছ সাথে লাগানো আছে একবারে। চাইলে এইভাবে রাখতে পারেন, অথবা কি এখানে স্পেসও দিতে পারেন। স্পেস দেওয়ার জন্য ইনসার্ট স্পেসিং এখানে ক্লিক করতে হবে, দিতে হবে। তো আমি এইখানে যে সাইজটা দিচ্ছি এইখানে এটাও দিব, ঠিক আছে। তাহলে এখানে 0 কত 17.17 দেখেন। এখন এই চতুর্দিকে কিন্তু একটু স্পেসিং চলে আসছে। আমি চাইলে কিন্তু ওটা নাও দিতে পারতাম, ঠিক আছে, দিলাম যাতে দেখতে খুব ভালো দেখায়। ওকে, এখানে কি ক্লিক করলাম, কি ওকে ওকে ওকে। স্যার এটা তো ইয়াতের কি ওই যে ইটা
বলেন। এখন ঠিক আছে, তখন তো ছোট হয়ে গেছিল। স্যাটারডে হবে মনে হচ্ছে। স্যার এটা দেখা যাবে না? দেখা যাবে, না যাবে কেন? লাইনগুলো তো দেখা যাচ্ছে না। করি না, লাইনটা ছোট হয়ে গেছে, আবার আরেকটু দিই। ডিলিট করে দিই। এখানে সাইজটা একটু বড় করে দিলে হবে। 24 মিনিট। দেখেন এখন আমি এখানে আবার দিতেছি, দেখেন টাইপ থেকে টাইপ এরিয়া অপশন, ঠিক আছে। সবগুলোই 17। হ্যাঁ এখানে দিবে, এখানে দিবে কত? 7টা, 6টা। এখানে কত? 7টা। এখানে 6টা, মানে রো হবে 6টা আর কলাম হবে 7টা। হ্যাঁ এই যে, ঠিক আছে। জি। ইনসাইড স্পেসিং 17। যে এখানে এখানে আমি চাইলে এখানে স্পেসিংটা দিতে পারি কত, আমি ওইটা ওইখানে 0.17 দিলাম, 17। দিলাম ওকে দিলাম। আমি ওইটা ওইখানে যেটা ডিফল্টভাবে স্পেসিং 25 ছিল, 0.25 ওইটাই রাখছিলাম। চাইলে আমি কম বেশি করতে পারি, আরও বাড়াইতে পারি, কমাইতে পারি, সমস্যা নেই, আপনার মতো করে দিতে পারি, ঠিক আছে। স্যার এটা ছোট হয়ে যায় কেন? ছোট ওইখানে সাইজটা দেওয়া আছে ওপরে, এই জন্য। আর এখানে এই সাইজটা একটু বড় করে দিই, তাহলে সমস্যা হবে না। আর একটু এটা সাইজটা বড় করে দিই, দিলাম 60। এখন এখানে দেওয়ার পর দেখেন, এখানে এখানে একটা লেখার পরে কি করবেন, সাইজটা বড় করে দিবেন, তাহলে ভালো হবে। যদি এন্টার দিবেন, কিন্তু একটা লেখার পরে এন্টার, কি এন্টার, সানডের পরে কি মানডে না, হুম। বড় হাতে প্রথম অক্ষরটা বড় হাতে দেয় নাকি, বড় হাতে, এন্টার, ঠিক আছে। 2SD ওয়েটনেসডে। এটা বেশি সাইজটা বড়, আর একটু ছোট করে দেই, সাইজটা বেশি, এটা 50 করে দিই, 50 দিলাম। এন্টার দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে জি। এরপর কি ফ্রাইডে না, ফ্রাইডে। এরপর আছে স্যাটারডে, সেটি। ওকে, এখন আমি এটা সাইজটা যে কোনো একটা কালার দিতে পারি। ওকে, এখন এটাকে এটাকে সেগুলো মিডলে যাবে না? এই দুইটা যাইবে, মিডিলে করা যাবে। এটাকে দুইটাকে কালার লাল করে দিতেছি, মিডিলে দেওয়া যাবে। এটাকে এগুলো সবগুলোকে সিলেক্ট করেন, এগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে প্যারাগ্রাফ থেকে মিডিলে দেবো দেন। ওকে, চাইলে এখানে সাইজ আরও কমে দিতে পারি, এখানে 40 করে দেই, 45 দেই। ওকে, এখন এটাকে এন্টার দিলে নিচের লাইনে আসবে। এখন আমার এটা কোথা থেকে, জানুয়ারিতে শুরুর কোথা থেকে, 2021-এর জানুয়ারি শুরু হচ্ছে ফ্রাইডে থেকে, তাই না। আমি এখানে এখানে প্রথম আছে না, এখান থেকে এন্টার দিলে আরেকটা তো আমার কাছে প্রতি ঘরে ঘরে যাবে, এন্টার দিলে প্রতি ঘরে ঘরে যাবে, ঠিক আছে। দেখেন, ঠিক আছে, 01 দিলাম, 02, 10, 11, 12,
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21st, 22nd, 23rd, 25th, 4 na, 25th, 26, 7, 8, 9, 30। এখন 30 হওয়ার পরে নিচে কিন্তু ঘর শেষ, তাই না? একটা জিনিস দেখেন, জি। মাঝে মধ্যে দেখেন না 30-এর পর যদি নিচে ঘর না থাকে, দেখেন এই জায়গাতে আসি থাকে, থাকে না? জি তো এইখানে আসি, এই লাস্টের এইটা এইখানে দিতে হবে যে 31st। তো এই কালারগুলো আবার কি হবে, সব তো লাল হয়ে গেছে, তাই আমি কালো করে, একবারে কালো করে দিই নাকি? কালো না, অন্য কালার দেন মনে হয়, তবে ভালো হবে। এইটাই বলেন, দেওয়া যাবে, সমস্যা নেই। যাই হোক, আমি এই কালারটা দেব, এই যে এইটা আপাতত এইটাই থাক, পরে দেখলে চেঞ্জ করবো, সমস্যা নেই। এখানে একটা কাজ করবো আমরা, এই দুইটাকে কি, এইটাকে রেড করে দিচ্ছি। 31st কালার চেঞ্জ করবেন না? হ্যাঁ করবো, দাঁড়ান। এগুলা এগুলা তো সবে লাল করে দিতে হবে। হ্যাঁ, এগুলোকে দুইটাকে লাল, এই দুইটাকে নিচে টান দিলে একবার একদম না, এটা একটু হবে হয় না, না স্যার, মার্ক। এই সবগুলো নিব, বুঝছেন না? এটা একটু ম্যানুয়ালি করতে হবে, একটা করলে সব হইবে এটাতে, বুঝলেন? এই, আপনি চাইলে এই কালারগুলো অন্য করতে পারি আমি। এইটা আমি এই উপরে যে এই কালারটা, এইটা এই কালারটা দিয়েছিলাম না এখানে, এটা ওকে, আমি চাইলে এটা মিডিলে দিতে পারি। ওকে, স্যার এই ডে মান, ডে আর তারিখগুলো এগুলো কি মিডিলে হয় না? তারিখ মিডিলে আছে তো। না, এই যে ঘরটা, দাঁড়ান শেষ করি আগে, তারপরে এটা মিডিল, এইটা এইটা হ্যাঁ, আমি এটা মিডিলে দিতে পারবো। এটা আর একটু বড় করে দেবো আমরা, এটা আছে না, এটাকে টেনে, শিপ ধরে টেনে এই বরাবর নেব। আমি যে কোনো প্রথম অবস্থায় যে কোনো সাইজে করতে পারি, বুঝছেন? বুঝছেন? এইটা তো নিচে নিচে এসে গেল স্যার। নিচে আর এটা শিপ করে দেবো, এইটা আরো ছোটো করে দেবো, এটা আর এইটা আরো ছোটো করে দেবো, এটা আরো ছোটো করে দেবো। স্যার ওইটা আপনি তো এক কোণা ধরলে, এক কোণা ধরলেন, মিডলে ধরলে যায় না? কি মিডিলে ধরবে? একশো শিপ ধরছি Middle না, থেকে- শিপ ধরছি না, শিপ ধরে তো ছোটো করলাম, শিপ ধরে এটা করলাম, টানি। এটা তো একটা বক্সের মতো, এটা তো একটা বক্স। না, আমি বলতেছি যে বক্সটার এক কোণা ধরলেন, বক্সটার মিডল ধরলে যায় না? তুমি যে কোনো জিনিস বড়, যে কোনো এটা তো এটার মতো, এটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা কিভাবে ছোট বড় করে? একদিকে যদি শিফট ধরে Shift একদিকে ধরে- থেকে ছোট বড় হবে না? আমি যদি চাই এরকম করে দুই দিকে সব দিকে চাই একই, মিডিলে কিভাবে হবে? মিডিলে কিভাবে করবেন? আমি আমি বলছি যে শুধু ডান দিকেই যাবে, সব উপরেও দিকে যাবে যাবে, না, নিচেও যে যাবে কোনো দিকে নিতে পারি। এটাকে আমি এটা কপি করে আনি, এখানে একটা কপি করে আনি, এখানে দেখেন। এটাকে যদি আমি ছোট করতে চাই, চতুর্দিক থেকে ছোট হবে, এরকম আছে। আমার এটা এখানে করলাম কেন? এইটা আমার এদিকে একটু জায়গা ছিল, এরকম কিরকম ছিল জায়গা, যেমন এরকম একটু জায়গাটা আছে এরকম। আমি চাচ্ছি যে এটা কি, আমি চাচ্ছি যে এটা যদি আমার এটা থাকতো এরকম, মনে করেন যে থাকতো যদি মাঝখানে, তার দুই দিকে আমার সব দিকে চতুর্দিকে সমান করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ধরতাম শিপ চতুর্দিকে সমান করতে। আমার চাচ্ছি যে এই দিকে সমান করবো শুধু, সেক্ষেত্রে আমি কি করলাম, এটাকে টেনে এইভাবে নিয়ে আসলাম, এইভাবে একদিকে। আমার তো একদিকে দরকার, আমার তো একদিকে দরকার এখন, এই জন্য একদিকে আনলাম, বোঝেন নাই জিনিসটা? স্যার এটা তো স্যার, এটা তো দুই দিকে হইলো, মানে এক এক ডান দিকে আর নিচের দিকে। আমি রেশিও বলছি শুধু ডান দিকে। আমার এটা বোঝেন না কেন? এটা এখনো বোঝেন এই জিনিসগুলো? এটা আমার এইটাকে কি, এটা একটা ছবি, যে কোনো একটা ছবি, এই সাইজটা আমি এইখানে এইদিকে বড় করব, তো এইদিকে বড় করলে রেশিও অনুযায়ী নিচের দিকে ছোট বড় হবে না? ছোট করবে বড় করি,
আমারটা আমি তো বুঝতে পারছি যে হ্যাঁ, তাই বুঝতে পারলে তো হয়েছে। এইটা যদি আমার দরকার এই পর্যন্ত, আমার দরকার আসবে এই পর্যন্ত, আমার দরকার এই পর্যন্ত, এই পর্যন্ত আসবে, আমার দরকার এই সাইড পর্যন্ত আনতে হবে। সাইড পর্যন্ত আনতে নিচে কত দূর যায় সেটা আমার দেখার বিষয় না, আমার দরকার মেইন হচ্ছে এই সাইডটা মিলানো। আমার এটা রেশিও অনুযায়ী ছোট বড় তো হইতেছে, আমার এটা রেশিও অনুযায়ী ছোট বড় হইতেছে, বুঝেন নাই? নিচে তো আমার তো আমি যাবে। তো বুঝছি যে রেশিও অনুযায়ী ছোট বড় করতে গেলে যদি চতুর্দিকে করতে যাই তাহলে শিফট অল্টার ধরবো, হ্যাঁ আর যদি একদিকে হ্যাঁ, করতে যাই তাহলে শিফট শুধু ধরলে shift। হবে। আর আর আরেকটা কথা হচ্ছে আমার কি, মানে ওই রেক্ট্যাঙ্গেলটা নেন, রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে যে মাঝখানের যে সেন্টারটা, মাঝখানের যে পাতটা আছে, হ্যাঁ বলেন। বলতেছি যে মানে ওগুলো তো সবকিছু তো বুঝতে পারছি, কিন্তু একটা কথা হচ্ছে কি, ওই যে আপনি যে রেক্ট্যাঙ্গুলার নিয়েছেন, রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে আপনি তো রেক্ট্যাঙ্গুলার দুই কোণা ধরছেন, আর আমি বলতেছি যে এই ডান দিকেরই দুই কোণা ধরবো না, মাঝেরটা ধরবো, মাঝেরটা ধরে শুধু ডান দিকেই যাবে, কে যাবে? আপনার নিচেও যাবে না, শুধু আপনি ডান এখানে দিকে তো যাবে। আমি কি বলছি, এখানে বোঝেন না এখন কাজটা। এখন আমার দরকার আছে এরকম হয়ে আছে একটা জিনিস, এটা এইরকম, এরকম একটা কি এটা শেপ। এখন আমার দরকার এই পর্যন্ত আনানো, কি এই মাথা পাওয়ানো, তাই না? এই মাথা পাইলে কি করতে হবে আমাকে, আমাকে এই মাথা আনতে নিচে কত দূর যায় সেটা তো আমার দেখার বিষয় নাই। নিচে তো অনেক, আমার মেইন হচ্ছে এই পর্যন্ত আনতে, নিচে রেশিও অনুযায়ী যত দূর যায় সেটা রেশিও অনুযায়ী যাবে। আমার তো মেইন আনতে হবে এই পর্যন্ত, আমার মেইন টার্গেট কোথায়, এই পর্যন্ত, এই মাথা পর্যন্ত, ডাইন সাইডের মাথা পর্যন্ত, বুঝেন নাই? জি, আমার টার্গেটটা কোথায়, আমার যদি এইটা এরকম, আমার যদি এরকম আছে, এখন আমি এইভাবে বড় করতেছি, সেক্ষেত্রে আমার কি এরকম বড় করতে গেলে দুই সাইডে নিব, সেইভাবে উপরে নিচে কোথায় যায় সেটা তো আমার দেখার বিষয় না। আমার দুই দুই সাইড মেন, আমাকে দুই সাইড মেন কী করতে হবে, ঠিক রাখতে হবে, দুই সাইড ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে আমি এখন তো আমার জিনিসটা ওপরে নিচে ঠিক আছে, ওপরে এবং এই টপ এবং লেফট সাইড কি আছে, ঠিক আছে। এখন আমার দরকার কি, এইটাকে, এই মাথাটাকে রাইট সাইডে আনানো, তাই না? কোথায় আনবো, রাইট সাইডে। রাইট সাইডে আনতে কি করব, কি করতে হবে, শিপ ধরতে হবে। শিপ ধরে আমি এটা আনবো কোথায়, কারণ আমি আমি যদি এই মাথা ধরি সেটা তো উপরে তো আমার দরকার নাই, উপরে তো ওই মাথা থাকবে, আমার মেন কোথায় আছে, সীমানা পর্যন্ত আছে। আমার দরকার আছে এই সাইডে আনতে হবে। এই সাইডে আনতে গেলে নিচে কত দূর যায় আমার দরকার নেই, সমস্যা নেই, আমার নিচে গেলে সমস্যা নেই। সেক্ষেত্রে আমি শুধু এটা এইভাবে করব, এটাকে শিপ ধরে এইভাবে এই মাথা বরাবর নিয়ে আসবো, এই মাথা বড় আনতে আনতে এই মাথা বড় আমার আনবো রাইট সাইডে। রাইট সাইডে আনার পর আমার নিচে কত দূর যায় সেটা আমার দেখার দরকার নেই, নিচে আমার জায়গা আছে, এই জন্য আমি করছি। আমার যদি জায়গা না থাকতো, স্যার হ্যাঁ স্যার আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু আরেকটা প্রশ্ন করি, বলেন। মানে আমার টপ ঠিক আছে, লেফটও ঠিক আছে, বটমও ঠিক আছে, এখন আমি রাইটে শুধু নিয়ে যাব, এটাই, মানে টপও ঠিক আছে, লেফটও ঠিক আছে, একে ধরে তারপরে নিবেন, আমার হচ্ছে একই নিবেন, বটমও ঠিক আছে। একই ওইভাবে যেদিকে নেওয়ার দরকার, এক কথায় আমি এরকম আছে। এখন যাবেন টপে এরকম আছে, আমার দরকার উপরেরটা, তা উপর দিকে নিয়ে যাবেন। আপনার যেই দিকে দরকার সেই দিকে নিয়ে যাবেন, সেই কোণাটা ধরে, বুঝেন নাই? স্যার এইখানে তো দুই দিকেই গেল, এক হচ্ছে লেফটে, মানে লেফটে গেল, আর এক হচ্ছে বটমে গেল, টপে গেল, আরে কারণ আমি বোঝেন না হচ্ছে কেন শুধু কথাটা, একদিকে। আপনি কি করছেন? আমি যেই দিকে টান দিছি সেদিকের উপর দিকে তো যাবেই। আমি এইদিকে উপর এই কোণা ধরে টান দিছি, এই কোণার উপরটা বড় হবে, নিচের দুইটা তো ঠিক থাকবে। আপনার তো দরকার টার্গেট এইটা, এই টার্গেট। এখন যদি এইখানে ধরে, আমার তো এখন টপ ঠিক আছে, বটমে নিচের দিকে গেলে সমস্যা নেই, আমার এই সাইডটা এইখানে ঠিক করতে হবে। এই যদি হ্যাঁ, মার ঢোকে না এইটা, ও মানে এইটা শুধু একদিকে যাবে না, নিচের দিক সব আসবে। রেশিও অনুযায়ী একটা জিনিস বড় হবে না? আমি যদি এইটা এইভাবেই করে দেই, এটা একটা ইমেজ থাকে, যদি একটা ইমেজ থাকে এইভাবে, তো আমি তো এইভাবে টানিয়ে দিতে পারতাম, এইভাবে টানিয়ে দিলে হয়তো হবে না?
স্যার এইটার কথাই বলতেছি যে শুধু একদিকে টানে, এইটার কথা আমি বলছি এতক্ষণ থেকে। তা আমি তো হাজারবার বলতেছি যে রেশিও অনুযায়ী বড় হবে, নিচের দিকে যাবে না, নিচের দিকে যাবেই। আমার এইটার দরকার, এইটা কি আমি যদি এইভাবে দিই এটা তো সমস্যা হবে ছবিটা। আমি এই ছবিটা যদি এইভাবে আনি, এই ছবিটা যদি আমি এইভাবে টানি, তাহলে কি হয়েছে, কেমন হয়েছে এখন, কেমন হয়েছে ছবিটা, কেমন হয়ে গেছে অবশ্যই ভালো দেখেন, না ছবিটা কেমন হয়েছে দেখেন। স্যার। হ্যাঁ ভালো না স্যার, ভালো, এই ওইটাই তো- যদি তখন বলতেন যে এদিকে দিলে রেশিও অনুযায়ী হবে না বা অত ভালো দেখা যাবে। আপনার তাই যেদিকে দরকার ratio সেদিকে অনুযায়ী নিতে, দিতে। আমি তো ওইটাই তো বলছি, আমি তো কইছি যে শিপ ধরে দিতে হবে কেন, সেটা তো আগেই বলানো যে শিপ শিপ বা অল্টার, শিপ অথবা শিপ অল্টার দুইটাই, যে যে কোনো একটা দিতে হবে। শিপ দিলে কি হয়, যে কোনো এক যেদিকে ধরবেন সেদিকে বড় হবে। একদিকে ছোট বড় হয়। হ্যাঁ, আর যদি চতুর্দিকে সব অল্টার শিপ দুইটা ধরতে হবে, তাহলে কি চতুর্দিকে চতুর্দিকে ছোট বা বড় হবে, সেটা কি হবে, তার রেশিও অনুযায়ী ছবিটা বড় হবে। ছবিটার রেশিও অনুযায়ী মানে কি, রেশিও মানে কি, ছবিটা যেরকম আছে সেই রকমই থাকবে কিন্তু বড় হবে, ছবিটাকে বিকৃতি হবে না। এখন যদি আমি একদিকে যে কোনো একদিকে ছোট বড় করি, সেটাকে কি ছবিটা খারাপ দেখাবে, ঠিক আছে। এখন যদি এইরকম করি, দেখি ছবিটা কেমন হয়ে গেছে, এখন খারাপ হয়ে গেছে না, দেখতে খারাপ দেখাবে। জি সেই জন্য কি করতে হবে, রেশিও ঠিক রাখতে হলে কি করতে হবে আমাকে, শিপ অল্টার অথবা শুধু শিপ, যে কোনো যেই দিকে আমি ছোট করতে চাই, যেমন এই দিকে আমার দরকার এইটা, তো এইটা এইভাবে বলতে করি, সেক্ষেত্রে আমি উপর নিচে দুই দিকেই হবে। আমি যদি এইখান থেকে আমি যদি এইটা এই মাথা মনে করেন যে এই মাথা এই বরাবর যাবে, আমাদের এই ছবিটা আমাদের যাবে এই বরাবর, মনে করেন এই বরাবর আনতে চাচ্ছি। আমি যদি শুধু এইভাবে ধরি, এইভাবে শিপ ধরে এইভাবে টান দেয়, তাহলে কি উপরেও এইদিকে তো আমার ঠিক হইলো, এটা তো আমার আসলো জায়গা মতো, আমি আনলাম এই জায়গায় আনতে, উপরে নিচে দুই দিকেই বাড়ছে কিন্তু, আর এই সাইড কিন্তু স্থির আছে। সেক্ষেত্রে আমি যদি এখন এই সাইড ধরে এইভাবে বড় করি, সেক্ষেত্রে কি আমার নিচের দিকে যাইতেছে, আমার সাইডে আসা, লেফট সাইডে আসা পর্যন্ত নিচের দিকেও যায়, ওপর লেফট সাইডে তো আসবেই। আর যদি উপর দিকে টানিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে উপরের কোণা নিয়ে দিলে কি হবে, উপরের দিকে বাড়বে এবং তার সাইড তো বাড়বেই, বুঝছেন। জি স্যার। এক কথা এটা রেশিও নিজে ছোট বড় করতে হবে, ওকে। দেখেন একটা এরকম হয়ে গেল, আমি নিচে একটা কি ব্যাকগ্রাউন্ড দিয়েছি, নিচে একটা কি লিখলাম, নিচে একটা ইলিপস আবার দেইনি, এটা নিচে আবার এটাকে সরে রাখি, এটাকে এরকম, এটাকে গ্রেডিয়েন্ট দাও, এটাকে আমি নিলাম একটা কি এরকম, এই বরাবর আমি একটা নিয়েছি, আমার যে বক্সটা ছিল ওই বরাবর নিলাম, নেওয়ার পরে এইখানে এই গ্রেডিয়েন্টটা এটা দিয়ে দিয়েছি, ওকে। এটা একটু নিচে নামিয়ে দিই, ব্যাকওয়ার্ড করে দিবেন স্যার, একটু ব্যাকওয়ার্ড স্যার, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, আর ব্যাক দিলে তো একবারে নিচে যাবে। ব্যাগ দিলে সবার নিচে যাবে। আর ব্যাকওয়ার্ড দিলে একটু নিচে। এই দেন আবার এইটা নিচে দেখেন, এটাকে ব্যাকওয়ার্ড দিয়ে দিই, একবার ব্যাক দিয়ে দেয়, ব্যাক দিলে একবার সবার নিচে চলে গেছে, ঠিক আছে। দেখেন আবার এটা উপরে আনলাম, ব্যাকওয়ার্ডটা কাজ হচ্ছে না। নাহলে এটাকে উঠিয়ে নিন, এখন হয়েছে, ঠিক আছে, ওকে। এরকম আনো, এখানে আমি এইখানে এই কালারটা অন্য দিতে পারতাম না, এরকম এই কালারটা দিয়ে দিই, তো এই লালটা ভালো দেখা যায় না, হলুদটা ভালো দেখা যাচ্ছে না, সবুজটাই ভালো ছিল স্যার। এটা তো একদম। নাহলে এই কালারটা দিয়ে দিই, এই জানোয়ারের কালার, ওকে। হ্যাঁ এটা ভালো আছে। এটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলে না নিচেরটা? এটাও গাইডেন্স দিতে পারি এইভাবে, এটা দিলে ভালো হবে না তো, 100% দিয়ে দিই।
অপাচিটি 100% দিতে হবে, তাহলে ভালো দেখাবে। ওটা তো দিব। ওকে, ঠিক আছে, চলবে তো। জি। নিচে যে এইটা নিচে যে যেই আটা আছে, এটা একটা অন্য কোনো কালার দিতে পারি হালকা একটু, 100% সাদা না, 100% সাদা দিলাম না, একটু সাদা, একটু অফ হোয়াইট। এটাকে ওকে। এটা আমাদের ক্যালেন্ডার আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখানে যে এটা আরো কি স্যার ক্যালেন্ডার গুলো কি আপনার আরো ভালো হয়, তাই না? আরো কত এটা এটা আরো ভালো দেখাবে প্রিন্ট করলে, বুঝছেন। আর দ্বিতীয় কথা, এটা ভালো দেখার আরেকটা জিনিস আছে যে এটাকে যখন আপনি কি করবেন, এটা যদি আমার মকাবে বসাই, সেটা সেক্ষেত্রে আরো ভালো দেখাবে। স্যার একটু বসায় দেখেন তো। ঠিক আছে, একটা নিউ নেই, একটা মকাব আনতে হবে একটা, ঠিক আছে। এটা রেজুলেশন দিয়ে দিই। এরকমটা নিলাম এটাকে, স্যার এই ইমেজটার মাথার এখানে কি যেন হয়েছে, মাথার এখানে। এটা ছবিটা এরকম একটু রেজুলেশন খারাপ, এটা মানে ছবিটার ফেটে গেছে। রেজুলেশন খারাপ। কপি করে রাখলাম, এটাকে আমি এখানে নিয়ে যাব। ছবিটার জন্য একটু সমস্যা হয়, ছবিটা হচ্ছে, ছবিটাকে স্যার এই একটা ইমেজই ল্যাপটপকে কি অবস্থা বানায় ফেলতেছে, দেখছেন? ইমেজটা সমস্যা, ইমেজটা এটাকে আমি export করব। হ্যাঁ, একটা ইমেজের সমস্যা। ওই ব্লু কালারটাই ভালো দেখা যাবে।
বটম আর লেফট রাইটে শুধু শ্যাডো দিয়ে দিলেন। চাইলে সব দিকে দেওয়া যেত আর একটু গ্রুপ করে দিলাম। আর এখানে একটা আমরা মকআপ দিতে পারি, ঠিক আছে? মকআপটা আমরা দেখবো পরবর্তী নেক্সট ক্লাস। খালি এই মকআপ স্যার স্যার এইটাই একটু মক আপ করে দেখায় দেন। পরে নেক্সট ক্লাসে দেখবো, আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। মকআপ একটা নিয়ে আসলে হবে, একটা ফটোশপ একটা তৈরি করতে হবে, ফটোশপে আমরা তৈরি করে দেখবো মকআপ। এটা বিজনেস কার্ডের সহ দেখবো, ঠিক আছে? এটা আমরা আজকে এরকমই দেখলাম। ওকে জি স্যার, একটা কথা ছিল আমার। বলেন। স্যার আপনি যে ফন্টগুলো ব্যবহার করেন এগুলো একটু যদি ফন্ট দিয়ে দিতেন দেবো, তাহলে সব আমরা একটু, লোগো ডিজাইন শুরু হোক, সব ফন্ট মানে দিয়ে দেবো। না আপনার মতো ডিজাইনটার কি এখন হতো আর কি একটু। এখন তো আমাদের ফন্ট তো অত ভালো না, ওরকম হয় না, আপনার মতো ইচ্ছা করে পাই না। চাইলে আপনার মতো ইচ্ছা করে, মানে আপনি যেরকম ভাবে করেন ওভাবে চাচ্ছি, কিন্তু আপনার ফন্টের মতো ভালো দেখা যায় না। আপনার তো অনেক ফন্টগুলো নেক্সা হেভি দিয়ে কাজ করেন সবসময়। সব ফন্ট, এটা অনেক কিছু আছে, ফন্ট তো সব দিব। ফন্ট দিয়ে দেবো, সমস্যা নেই, দিয়ে দিব। ফন্ট এটা একটা দিয়ে দিব, এটা ওকে ইনস্টল করে নিয়ে কবে দিবেন স্যার? দিয়ে দেবো আজকে ভিডিওর সময় আমি দিয়ে দেবো। আর লোগো ডিজাইন শুরু হলে সব ফন্ট, যেগুলো ফন্ট লাগবে সেগুলো দিয়ে দেবো। না ওই বলছি, মানে আপনি যেভাবে ডিজাইনগুলো করেন ওভাবে চেষ্টা করি, করতে হবে। কিন্তু হয় না। আপনার মতো হয় প্রায়, কিন্তু ফন্টের কারণে হতে চায় না। হ্যাঁ, সমস্যা নেই। ঘুম ধরছে সে। এটা ফ্রেশ, আজকে আর ওর বাড়াতেছি না, পরে ওই দেখে দেবো, ঠিক আছে? জি স্যার এখানে বোল্ড করা যায় না? হুম, বোল্ড করা যায় না, কি মানে ফন্টকে বোল্ড করা যায় না? সব রকম করা যায়, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, সব আর কিছু। এখানে তো আমি দেখি সব একটাই শুধু সবসময় থাকে। যে বিভিন্ন Classic ফন্টের type এর। বিভিন্ন রকম আছে, একটা খালি না, বিভিন্ন ফন্টের বিভিন্ন আছে, দেওয়া আছে, বুঝলেন না? এটা ঠিক আছে না? ওকে, জি স্যার। জি তা আজকে এ পর্যন্ত। ওকে, এরপর এরপর পরে দেখবো স্যার কিভাবে এটা একটা। কি আপনি হ্যাঁ বলেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন? হ্যাঁ হ্যাঁ, এটা নর্মাল। যদি ইলাস্ট্রেটর আইকনে থাকে। যদি কি ইলাস্ট্রেটর ফাইল সেভ করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কি করতে হবে? কন্ট্রোল এস। সেভ 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 করতে হবে, Control কন্ট্রোল S। এস অথবা সেভ। আর যদি এইটাকে সেভ করা আছে, আবার নতুন করে এটাকে কিছু সেভ আস করতে চান, সেভ আস করেন কন্ট্রোল শিফট এস অথবা সেভ আস। এই যে দেখেন, কন্ট্রোল শিফট আস এস।
আমাকে একটা ফাইল সেভ করা আছে, ওইটা ওপেন করেছেন, করার পর আছে যে এটা কিছু ওই ডকুমেন্টগুলো আছে, আরও আদার্স কিছু ডকুমেন্ট অ্যাড করলেন, সেক্ষেত্রে কী করবেন, কন্ট্রোল সেভ আস করবেন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা আরেকটা, ওই ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে, ভিডিওগুলো দেখে ওই রকম করার চেষ্টা করবেন, ঠিক আছে। এইখানে চাইলে আমরা এটা কি আরও নতুন কী করতে পারতাম, আরও কিছু স্টাইল দিতে পারতাম। এটা বেসিকটা দেখলাম শুধু, জাস্ট এটা, ঠিক আছে। এরপর আরও দেখ, কোন ভিডিওর কথা বলছেন? এখানে চাইলে আরও অন্য আরও একটাতে আমি 12টা দিতে পারতাম, এখানে 12টা মাস না। হ্যাঁ। এখন আমাদের কি করতে হবে, 12টা কি 12টা কি হইতেছে আমার এখন, এখন আমার 12টা পৃষ্ঠা হইতেছে, তাই না? এটা আমার পৃষ্ঠা এখন কত হইতেছে, 12টা। চাইলে একটার ভিতরে করে দিতে পারতাম, বুঝেন নাই? এটাই জি স্যার, আপনি বললেন যে ভিডিওগুলো দেখতে, কোন ভিডিও মানে গত ক্লাস? যেগুলো দেখলে দেখতে সমস্যা হবে, যেগুলো দেখবে মানে সমস্যা হলে একটু দেখে নেবেন, ঠিক আছে। ও যে সমস্যা হলে দেখে নেবেন আর কি। আর ভিডিওগুলোতে একটু কমেন্ট টমেন্ট করেন, কোনো কিছু হলে সমস্যা নেই, দিলে হইবে। আর মাঝে মাঝে একটু শেয়ারও করে দিন ভিডিওগুলো। আর দ্বিতীয় কথা, এগুলো করিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করিয়ে কি পোস্ট করবেন, প্র্যাকটিস করতেই হবে, না করলে হবে না। আপনি এই ইলাস্ট্রেটর আমরা যেখানে ডিজাইনটা করলাম এইটাতে পেস্ট করে দেন, একটা ছবি নর্মাল ছবি ঢুকে অ্যাড করে দিবেন। চাইলে এখানে ছবি ছাড়াও আগে শুধু এটা করেন, শুধু ডিজাইনটা এইটা হইতেছে না সেটা দেখেন, আরও অন্য স্টাইল দেখে দেবো। আর একটা এর পরবর্তীতে দেখবো একটা কীভাবে একটা মকআপে বসাইতে পারি ফটোশপ দিয়ে, যাতে ওই দিনে বিজনেস কার্ডেরও মকআপ করা দেখবো, ঠিক আছে। এরপরে আরও কিছু আছে ইলাস্ট্রেটর, ওগুলো দেখেই আমরা একবারে চলে যাব কোথায়। আর এরপর একটা লেটারের একটা ডিজাইন করব, ঠিক আছে। যেগুলো মেন দরকার এগুলো করবো, ঠিক আছে। এরপরে বাকিগুলো পরে দেখবো, এরপর লোগো ডিজাইনে যাবো। স্যার এই ক্যালেন্ডারে কি কাজ হয়? ক্যালেন্ডার দিয়ে মানে কাজ কিরকম হয়? সব কিছুতেই হয় কাজ, বোঝেন না? যদি এগুলো তো সব সময় হয় না, এগুলো তো কি বছর হয়। আপনি চাইলে এগুলো কি ওই গ্রাফিক রিভারে আমরা এগুলো করতে পারি, ঠিক আছে। স্যার তারপরে যে ইগুলো কভার পেজ, হ্যাঁ, সব কাজ প্রতিটারই আছে, বোঝেন না? প্রতিটা এই যে আপনার সবগুলো সেক্টরে গেলে হবে না, তারপরে কিছু কিছু জিনিস সবগুলো শিখে রাখতে হবে। খালি একটা নিয়ে বসে থাকলে কাম হবে না, অন্যান্যগুলো শিখে রাখতে হবে এর পাশাপাশি, একটার পাশাপাশি। বর্তমান সময় কিন্তু কি যে কোনো কাজ করতে বর্তমান সময় কিন্তু আওটা বেশি, ঠিক আছে, হার্ড ব্যাপার একটা স্যার বর্তমান হয়। আমরা বিজনেস কার্ডটা কিন্তু এখনো ভালোভাবে শিখি না। বিজনেস কার্ডটা বেসিকটাকে করেন, আমি আরেকটা বিজনেস কার্ড করবো না, ওইটাতে কি ফন্টগুলো তখন দেখে দিন কোথা থেকে ফন্টগুলো আনবো। ওটা তো ডিজাইন করেন না, কই পোস্ট করেন না তো, একটা ফেসবুকে পোস্ট করেন। বিজনেস কার্ড আমি এখনো ডিজাইন শুরু করিনি। না করলে হবে, এটা ক্লাস গেছে কবে? এই ক্লাস যাওয়া এই একদিন দুদিন গ্যাপ যায় কেন? এইদিকে একটা পারি, তারপর ওইটাকে করতে হবে। কি করছি, গুগলে গিয়ে সার্চ করবেন, যেমন গুগলে গিয়ে সার্চ করবেন কি, এখানে লিখবেন যে বিজনেস কার্ড বা ডিজাইন দিলেন, ঠিক আছে, দিলেন, এরকম করে আসবে। এখান থেকে আপনি এগুলো বেসিকগুলোকে ডিজাইন করেন এখানে, ঠিক আছে, সিম্পলগুলো আগে বেসিক। এখানে তো এগুলো সবই তো লেভেল, মানে হায়ার লেভেলের, টপ লেভেলের। আপনি আগে আপনার হাতটাকে ঠিক করেন, তারপরে ওগুলো যাবো। আমি তো করি না ওগুলো করতে, ওগুলো কি আগে আপনার কি করতে হবে, বেসিকটা কেমন হইতেছে সেটা দেখেন আগে। বেসিকটা কি, যে কোনো জিনিস আগে বেসিক না করলে হবে? এগুলো আপনি কপি করেন, তারপরে কপি করবেন। এটা যে এই কার্ডটা কপি করতে পারবেন না এরকম? পারবো, তাহলে পারবো। আগে বেসিক জিনিসটা কি, কিভাবে ফন্টটা বসায়, কিভাবে আইকনটা বসাইতে হয়, কিভাবে লোগোটা কোথায় বসাইতে হয়, কি এইগুলো তো আগে দেখতে হবে। এটা কিউআর কোড, এই উপরে এটা দেখছেন না, কিউআর কোড? হ্যাঁ এটাই, হ্যাঁ এটা কিউআর কোড জেনারেশন, এগুলো দেখবো আমরা। একটা ওইটা করে একটা গিগ দেবো আমরা কিউআর কোডের ওপরে, এটাতে একটু কম্পিটিশনটা কম আছে, ঠিক আছে, কাজ পাওয়ার যাইবে। ওইটা তো একটা গিগ থাকবে, আর লোগো ডিজাইন থাকবে একটা, ঠিক আছে। আবার এবং আরও অন্যগুলো করবো, সমস্যা নেই, এদের দেখবো। এই ফাইবারের সবার শেষে, আমরা ফাইবার নিয়ে সবার শেষে দেখবো। প্রথমে লোগো ডিজাইন শেষ করার পর মার্কেট প্লেসগুলো কীভাবে বিট করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে পোর্টফোলিও তৈরি করতে, এগুলো দেখবো। ক্লাস কিন্তু অনেকগুলো হবে এখন। লোগো ডিজাইন কি, লোগো আপনি যেভাবে বলেন মনে হয় তো এখনো আরো 3 মাস সময় লাগবে। এই জন্য তো কই, তো এগুলোতে একটা জিনিসের নামতে হলে আগে লং টাইম সময় লাগে, যে কোনো জিনিসের হঠাৎ করে গেলেই হবে না। যদি কেউ যদি বলে যে ওই রাতারাতি এগুলোতে কি যাইলে একদিন কাজ করলে এক সপ্তাহের ভিতরে আমি কাজ পেয়ে যাব, এইরকম করলে সেটা হবে না। হ্যাঁ, পাইতে পারেন 2-1 দিন পর, পরবর্তীতে কি সমস্যা হয়ে যাবে।
ঠিক আছে। মানে রাতারাতি কিংবদন্তি হওয়া যাবে না, না। যে কোনো জিনিসে ওইটা যদি রাতারাতি হইতে পারে, প্রথম প্রথম দুই একটা করলেন, করার পর দেখবেন যার পরে কাজ পাইতেছেন, কিন্তু ক্লায়েন্ট একবার আসার পর আর ক্লায়েন্ট পরবর্তী বলছে এটা তো কোয়ালিটিফুল কাজ না, তখন কি হবে, দূরে চলে যাবে। ঠিক আছে। ওই অনেকে আছে ফ্রিল্যান্সিং এর অনেক কিছু ইউটিউবে দেয়, দিয়ে এটি দেখে যে মানে অনেকের কাছে বেশি অনেক টাকা নেয়, নিয়ে এটি কি করে একটা লোভ দেখায়। সেদিন একটা দেখছি যে ডিজিটাল মার্কেটিং দেখাইছে, দেখার পর প্রথমে দেখছি যে টাকা পাইছে, কিছু ডলার দিয়েছে, তোমার তাদের হাত আছে ওগুলা দিয়ার পরে কি তাদের কাছে কইছে যে এত টাকা লাগবে, লাগার পরে এই করতে হবে, না হলেও হবে না, এই সাইড করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। দেখাইছে তাদের সাইড ওগুলো, তাদের হাত আছে, দেওয়ার পর পরে আর কি, পরে আর কাজ টাজ কিছু পায় না। প্রথমে দিচ্ছে যে লোভ দেখে দিচ্ছে, বুঝলেন, এরকম হবে না, কিন্তু এটাকে কাজ করে নিতে হবে। এখানে কাজ কিন্তু অনেক আছে, ঠিক আছে, কাজের কিন্তু অভাব নেই। ঠিক আছে। ভিডিওটা কি অফ করে দিই, ভিডিওটা অফ করে দিই, ভিডিওটা পাস করে দেন।